আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজ ফাহিম তোমাদের সাথে। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণ নিয়ে। চলো শুরু করা যাক। পূর্ববর্তী লেকচারে আমরা কি দেখেছিলাম? পূর্ববর্তী লেকচারে আসলে আমরা একটা প্রমাণ দেখেছিলাম, সেটা হচ্ছে কি ছিল, লিমিট x টেন্ডস টু 0 sin x by x, এটার মান যে 1 আসে, এটা আমরা প্রমাণটা দেখেছিলাম। ঠিক আছে, আজ আমরা এরই ধারাবাহিকতায় আরেকটা প্রমাণ দেখব, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x by x is equal to 1। আবার এটাও হতে পারে যে কি, লিমিট x টেন্ডস টু 0 x by tan x is equal to 1। ঠিক আছে, তোমরা এটাও করতে পারো, ওটাও করতে পারো, আমি একটা যে কোনো একটা করবো। ঠিক আছে, এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আসলে দুটা প্রসেস রয়েছে। একটা প্রসেস কি, যেটা একটা প্রসেস হচ্ছে কি, আমরা যে sin x লিমিট x টেন্ডস টু 0 sin x by x equal to 1, এটার যে প্রমাণটা ছিল, ওটার একটা লাইন থেকে আসলে এই 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 অংশে আসা যায়। একইভাবে আলাদাভাবেও আসলে এইটার সলভ করা যায়। সো আমি আসলে দুটো প্যাটার্নই দেখাবো। প্রথমে হচ্ছে কি, গত লেকচারে যেটা ছিল সেই অংশটাতে আসি। গত লেকচারে একটা লাইন পেয়েছিলাম, সেটা কীরকম ছিল দেখো, মনে পড়ে কিনা দেখো, sin x লেস দেন ইজ ইকুয়াল টু এক্স, একটু এক্স এর লেখাটা একটু ঠিকমতো আসছে না, লেস দেন ইজ ইকুয়াল টু 10x, মনে পড়ে? এই লাইনটাতে আমরা কি করছিলাম, যখন sin x বাই x প্রমাণ করতে চাচ্ছিলাম, তখন আমি পুরো ইকুয়েশনটাকে কি করেছিলাম, sin x দিয়ে ভাগ করে দিয়েছিলাম, মনে পড়ে? একইভাবে এখন যখন আমি tan x বাই x এর প্রমাণ করতে চাচ্ছি, তাহলে তোমরাই বলো আমি কি দিয়ে ভাগ করব? আমি আসলে tan x দিয়ে ভাগ করব। ঠিক আছে, এখন যদি আমি এই ইকুয়েশনটাকে যদি tan x দিয়ে ভাগ করি, তাহলে কি আসে বলো তো, sin x ডিভাইডেড বাই, দেখো তো, sin x ডিভাইডেড বাই tan x, এটার মানে কি, sin x ডিভাইডেড বাই sin x ডিভাইডেড বাই cos x। তার মানে হচ্ছে কি, এটা sin x ডিভাইডেড বাই sin x আসবে, উপরে আসবে কি, cos x আসবে, এরকম আসবে না? উপরে cos x, উপরে নিচে sin x কাটাকাটি যাবে, এবং শেষ পর্যন্ত কি থাকে, cos x থাকে না? আশা করি শেষ পর্যন্ত cos x ই থাকে। লেস দেন ইজ ইকুয়াল টু, দেখো, x ডিভাইডেড বাই tan x আসবে, লেস দেন ইজ ইকুয়াল টু 1 আসবে। এখন একইভাবে আগের মতোই, খেয়াল করে, এখানে কিন্তু মাইনাস সাইন না, জাস্ট এমনি একটা দাগ পড়েছে। এবার আসো আগের মতো কি করব, পুরো ইকুয়েশনটাকে আমি লিমিট নিব। লিমিট নিলে কি আসে, লিমিট x টেন্ডস টু 0 cos x লেস দেন ইজ ইকুয়াল টু x বাই tan x লেস দেন ইজ ইকুয়াল টু 1। সরি, আমি একটা জিনিস ভুলে গেছি, আমি ইরেজ করে নিচ্ছি, এই জায়গাটা ইরেজ করে নিলেই হবে। এখন দেখো আমি কি লিখবো, লেস দেন ইজ ইকুয়াল টু লিমিট, আমি লিমিট শুধু একটা নিয়ে ফেলেছিলাম, x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই tan x লেস দেন ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 1। আগের লেকচারে বলেছিলাম যে x এর ভ্যালু যখন 1 ইনপুট দিব, দেখতে পাচ্ছি এই ফাংশনে 1 ফাংশনটাতে f(x) = 1 ফাংশনটা কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ আমি একটা ভ্যালিড মানই পাচ্ছি। সো x = 0 বসালে আমি লিমিট x টেন্ডস টু 0 1 এর ভ্যালু 1ই পাচ্ছি। একইভাবে লিমিট x টেন্ডস টু 0 cos x এর ভ্যালুও পাচ্ছি কত, 1। কেন, cos 0 যখন দেখতে পাচ্ছি 1, যেটা ভ্যালিড। সো 1 লেস দেন ইজ ইকুয়াল টু সামথিং, লেস দেন ইজ ইকুয়াল টু কত আসে, 1। সো আমি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে যদি মাঝখানের মানটা যদি 1 এর সমানই হয়, কেবলমাত্র আমার ইকুয়েশনটাকে সিদ্ধ করে। সো আমি বলতে পারি কি, লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x কি ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, একইভাবে তুমি চাইলে কি উল্টাটাও, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ও প্রমাণ করতে পারো। তাহলে এখন তোমরা বলো, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x এর যদি আরেকটা যেটা প্রমাণ আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। কিরকম দেখো, কি প্রমাণ করতে হবে আমার? প্রথমে লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইজ ইকুয়াল টু 1, এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমি দেখি যে অংশটা, যে ফাংশনটা আছে f(x) ফাংশনটা, f(x) ফাংশনটা কি দেখতে পাচ্ছি, f(x) ইজ ইকুয়াল টু tan x বাই x, দেখতে পাচ্ছি। tan x কে কি লেখা যায় বলো, tan x কে sin x বাই x লেখা, sin x বাই cos x লেখা যায়, ইনটু x, x যেহেতু একটা আছে। সো এখন যদি আমি এইটা লিখতে পারি, তাহলে এখন এটাকে যদি আরেকটু আরেকটু সহজভাবে লিখি, সেরকম লেখা যায় sin x বাই x ইনটু 1 বাই cos x, এভাবে লেখা যায়।
এভাবে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। সো আমি যখন যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা কি ছিল, লিমিট এক্স টেন্স টু 0 tan x বাই এক্স। ঠিক আছে, এটাকে তাহলে কীভাবে লেখা যায়, লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্স ইন্টু কি 1 বাই cos x। এখন তোমাদের মনে পড়ে যে আমি যখন লিমিটের কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স বলছিলাম তখন এরকম দেখেছিলাম যে দুইটা ফাংশন ছিল এফ অফ এক্স আরটা ছিল জি অফ এক্স। ঠিক আছে, তখন আমি বলছিলাম লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স। এটাকে কি লেখা যায়, এটাকে যদি থাকে আমি কি করতে পারি, প্রত্যেকটাকে আলাদা এইভাবে লিখতে পারি না, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু বি এক্স টেন্স টু এ জি অফ এক্স। মনে পড়ে? সো আমি তার মানে হচ্ছে কি আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিমিট নিচ্ছি। সো একইভাবে এখানেও একইভাবে আমি কী করবো, একটাতে নিব সাইন এক্স বাই এক্স, অন্যটাতে নিব কস এক্স। ঠিক আছে, সো তাহলে আমি কি লিখতে পারি পরের লাইনে, লিমিট এক্স টেন্স টু 0 sin x by x into limit x tends to 0 1 by cos x। দেখো এই অংশটাকে যদি লিখি এখন আমি কি লেখা যায়, আমরা যদি এটা আগেই প্রমাণ করেছি লিমিট x tends to 0 sin x by x এর মান 1 হবে। ঠিক আছে, এটা আগে দেখিয়েছিলাম। তাহলে এখন তোমরা দেখো x এর ভ্যালু যদি 0 ইনপুট দিই, তুমি দেখো তো এখানে কোনো আনডিফাইন্ড ফর্ম আসে কিনা, 1 ডিভাইডেড বাই cos 0, cos 0 মান কত 1, 1 ডিভাইড বাই 1, এটা কি ইনভ্যালিড না, এটা ইনভ্যালিড না, এটা ভ্যালিড। সো আমি লিখতে পারি এটার ভ্যালু হবে কত 1, কারণ 1 ইন্টু 1 সমান কত 1। সো আমি তাহলে কি লিখতে পারছি, আমি লিখতে পারছি যে লিমিট x tends to 0 tan x by x এটার ভ্যালু 1 আসবে, লিমিট x tends to 0 x by tan x এটার ভ্যালু 1 আসবে। আশা করি তোমরা এই অংশটা বুঝতে কারো কোনো অসুবিধা হবে না, হয়নি। ঠিক আছে, সো যদি এটা বুঝতে কারো কোনো অসুবিধা না হয় তাহলে আমরা হচ্ছে কি এটা তাহলে মুছে দিলাম, ইরেজ করে দিলাম এবং আমরা সামনে আগাই। হ্যাঁ, দেখো এটা যে ইউজ করি, এখন দেখো আমরা আসলে প্রমাণ করছিলাম কি, দুটো প্রমাণে একটা দেখেছিলাম যে লিমিট x টেন্স টু 0 sin x by x এটার ভ্যালু 1 আসছে, আর একটা কি দেখতে পাচ্ছিলাম লিমিট x টেন্স টু 0 tan x by x ইজ ইকুয়াল টু 1 আসছে। এটা আমি বলেছিলাম যে আমরা দুটো প্রমাণ দেখব, একটা হচ্ছে কীরকম, একটা হচ্ছে বইয়ে দেখা ছিল। এখন দেখো আমি যে স্লাইডে যেটা দিয়েছি এখন যেটা দেখছো তোমরা, এটা হচ্ছে বইয়ের প্রমাণ। আমি ইচ্ছে করে আসলে বইয়ের প্রমাণটা ইচ্ছে করে প্রমাণ করিনি, কেন, কারণ হচ্ছে তোমার যখন হঠাৎ করে যখন কোনো কনসেপ্টের পেছনে যখন একটু ঘাপলা আসে তখন আসলে পুরো প্রমাণ করতে কারো ভালো লাগে না। সো তুমি যদি আমার স্লাইডটাকে একটু করে দেখো আসলে তোমার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমি ইচ্ছে করে আসলে এই প্রমাণটা দেখাইনি এবং আমি আমার মতো করে যেটা প্রমাণ সেটা আমি দেখিয়েছি, যেটা তোমার মনে থাকার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এটা দেখিয়েছি। এখন তুমি চাইলে ইচ্ছে করলে বইয়ের প্রমাণটাও দেখে নিতে পারো। আসলে বইয়ের প্রমাণটা আমি বলবো না দেখে আমার প্রমাণটাই দেখো, তাতে করে হচ্ছে তোমার বুঝতে সুবিধা হবে। বলো, অনেক লেন্দি দেওয়া আছে বইয়েরটাতে, অত লেন্দিটা না দেখাচ্ছেও বরং আমি যেটা দিয়েছি ওটা দেখলে মনে করি আমি আশা করছি তোমাদের প্রবলেমটা ইজিলি সলভ করা যাবে, অর্থাৎ তোমাদের কনসেপ্টটা আশা করি ভালোই থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, একটু তো বললাম। এবার আমরা যে অংশটা দেখবো সেটা হচ্ছে আমরা তো এই যে দুটো প্রমাণটা দেখলাম, কোনো অসুবিধা নেই। এখন আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে কি একটা ম্যাথ আমরা একটা ম্যাথ না, একটা প্রমাণ আমরা দেখবো। সেটা হচ্ছে দেখো, প্রমাণ করো যে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a এটার ভ্যালু কত বলছে n a টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n হচ্ছে মূলদের সংখ্যা এবং a যেটা দেওয়া আছে সেটা গ্রেটার দেন 0। এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে আমরা আজকে ক্লাস শেষ করব। দেখি এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। এই প্রবলেমটা সলভ করার জন্য তোমার প্রথমে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরাম। মানে হচ্ছে কি তোমার নবম এবং দশম শ্রেণীতে অবশ্যই দ্বিপদীর হালকা কনসেপ্ট অবশ্যই জেনে এসেছো, এবং যখন উচ্চতর দ্বিতীয় পত্র পড়বা তখন দ্বিপদীর একটা পুরো চ্যাপ্টারই আছে। সো আমরা আসলে জাস্ট একটা ইকুয়েশনই ব্যবহার করবো, সো আলটিমেটলি খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। এখন আসলে আমরা প্রবলেমটা সলভ করি। প্রথমে কি করবা, দেখো আমি প্রশ্নটাকে দেখি। প্রশ্নটা দেখতে পাচ্ছি লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a এটার ভ্যালু আমাকে বের করতে হবে। প্রথমে আমি এটা আসলে সাবস্টিটিউশন প্রসেসের মধ্যে দিয়ে আঁকাবো। সাবস্টিটিউশন প্রসেসে কীভাবে আঁকাচ্ছি দেখো, প্রথমে যেটা দেওয়া আছে x এর ভ্যালুটা আমরা কি পুট করছি, a প্লাস h পুট করছি।
দেখো a প্লাস এইচ পুট করলে তোমরা একটু নর্মালি দেখো, আমি এই জায়গায় যখন পুট করছি আসলে এটা কি বোঝাচ্ছে, আমি আসলে রাইট হ্যান্ড লিমিট নিচ্ছি না, মনে পড়ে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের কথা দেখতে পাচ্ছি, আমি আসলে রাইট হ্যান্ড লিমিটে নিচ্ছি। এখন দেখো এই অংশটাতে দেখতে পাচ্ছি কি লিমিট এক্স টেন্ডস টু এ, তোমরা নিজেরা দেখো এক্স যখন এ এর দিকে ধাবিত হবে তাহলে আমার এই অংশটাতে এই লাইনটাকে কি লেখা যায়, এ ইজ ইকুয়াল টু এ প্লাস এইচ না, তার মানে তুমি দেখো তার মানে হচ্ছে কি এ কাটা যাবে, এইচ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে কি লেখা যায়, যখন এক্স এর ভ্যালুটা এর দিকে ধাবিত হচ্ছে তখন আমার এইচ যে আছে এইচটা কি কার দিকে ধাবিত হবে, এইচটা 0 দিকে ধাবিত হচ্ছে। দেখতে পাচ্ছি এই লাইনটা কিন্তু বুঝতে পারছি যে এইচ এর ভ্যালুটা 0 দিকে ধাবিত হচ্ছে। তার মানে আমি যখন এই লাইনটা এই যে আমার যে প্রমাণটা করতে হবে ওই প্রমাণে যখন এক্স এর ভ্যালু এ প্লাস এইচ বসাবো তখন আমার কি হবে, এক্স যখন এর দিকে ধাবিত হচ্ছে তার মানে ওই অংশটাতে আমি কি লিখতে পারি, এইচ 0 দিকে ধাবিত হচ্ছে। তার মানে আমি যখন পরবর্তী লাইনে লিখবো, পরবর্তী লাইনে কি লিখছি দেখো, এটাকে কি লেখা যায়, লিমিটের ভ্যালুটা বসাচ্ছি, এক্স এর ভ্যালুটা লিমিটে দেখো এই যে এক্স টেন্স টু এ, এক্স যখন এর দিকে ধাবিত হচ্ছে তখন কি হচ্ছে, এইচ 0 দিকে ধাবিত হচ্ছে। এখানে একটা জিনিস তোমার জানা দরকার, সেটা হচ্ছে কি যখন আমি এক্স এর ভ্যালুটা নতুন কিছু ইনপুট দিলাম তখন অবশ্যই এক্স কোন দিকে ধাবিত হচ্ছে তার উপর ডিপেন্ড করে নতুনভাবে তোমাকে যে নতুন চলকটা নিয়ে এসেছে ওই চলকটাকে কোন দিকে ধাবিত হচ্ছে ওটা একটু প্রকাশ করা দরকার। সো ওই প্রকাশ অনুসারে দেখতে পাচ্ছি লিমিট এক্স যখন এর দিকে ধাবিত হচ্ছে তখন কি দেখতে পেলাম, এইচ 0 দিকে ধাবিত হচ্ছে, তাহলে এইচ টেন্স টু 0 লিখলাম। এখন আসলে ভ্যালু ইনপুট দেওয়া, এ প্লাস এইচ যখন ইনপুট দিলাম দেখতে পাচ্ছি এ প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স এর জায়গায় এ প্লাস এইচ ইনপুট দিলাম। সো দেখতে পাচ্ছি এ আর কাটাকাটি যাচ্ছে এবং এইচই থাকে, ঠিক আছে। এইচ যখন থাকছে খুব ভালো কথা। এখন আমি দেখতে পাচ্ছি এখন আমি দেখবো সে যে এইচ এর ভ্যালু যখন আমি 0 ইনপুট দিচ্ছি তখন আমার কীরকম ফর্ম আসে। দেখো উপরে কি পাচ্ছি, এইচ এর ভ্যালু যখন 0 ইনপুট দিচ্ছি উপরে পাচ্ছি এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, তার মানে 0 পেলাম উপরে। নিচে দেখতে পাচ্ছি এইচ এর ভ্যালু 0, সো আলটিমেটলি 0/0 যেটা হচ্ছে আনডিটারমাইন্ড, ঠিক আছে। সো আনডিটারমাইন্ড যেহেতু, সো আলটিমেটলি আমি কি করবো, এখন আমার প্রথম কাজ হচ্ছে 0/0 ফর্মটাকে চেঞ্জ করা, অর্থাৎ এটাকে একটা ভ্যালিড ফর্মে নিয়ে আসা। ভ্যালিড ফর্মে নিয়ে আসার জন্য আমি কি করব, আমি প্রথমে একটা কাজ করবো, সেটা হচ্ছে কি এই যে এ প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, এখান থেকে আমি চাইলে ডিরেক্টলি কোনো একটা কমন নিয়ে নিতে পারি, ঠিক আছে, অথবা এ প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন এইটার ডিরেক্ট ফর্মুলাটাও ব্যবহার করতে পারি। কিরকম ডিরেক্ট ফর্মুলা বলতে কি বোঝাচ্ছি, এটা বাইনোমিয়াল এক্সপানশন, যেটা বাইনোমিয়াল এক্সপানশন তোমাদের অবশ্যই মনে থাকার কথা। আমি এই যেহেতু আমরা নবম এবং দশম শ্রেণী পার করে এসেছি, সো আলটিমেটলি এটা ছোট অথবা ক্ষুদ্র ধারণা আমাদের জানা থাকার কথা। এখন দেখো এই অংশটাকে আমি চাইলে এ প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন এর ভ্যালুটা ইনপুট করতে পারি ডিরেক্টলি, অথবা আমি যেখানে এই প্রবলেমটাতে কি করা হয়েছে আসলে এ কমন নেওয়া হয়েছে, তুমি চাইলে এ কমন নিতে পারো। এখন একটা প্রবলেম আসতে পারে, ভাই এই লাইন থেকে এই লাইন কীরকম আসলো এইটা কীভাবে আসলো, এটা একটু কারো কনফিউশন তৈরি হয়ে আসতে পারে। কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমি লাইনটা দেখে যাচ্ছি কেমন দ্বিতীয় লাইনটা আসলো। দেখো এ প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন দেওয়া আছে, এখান থেকে যদি আমি এ কমন নিই, নর্মালি দেখো এ যদি কমন নিই কি দেখতে পাচ্ছি, প্রথমে আসবে 1 প্লাস এইচ ডিভাইডেড বাই এন, এরকম আসবে না। এখন দেখো পুরোটার উপর কি আছে, এন আছে না পাওয়ার আকারে, বুঝতে পারছি। সো যখন দেখতে পাচ্ছি দুটো গুণোত্তর ফর্মে আছে তাহলে হচ্ছে আমি এনকে কি করতে হবে, যে পাওয়ারটা এন আছে ওটাকে ভাগ করে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। কীরকম আসে তাহলে, এ টু দি পাওয়ার এন ইন্টু 1 প্লাস এইচ ডিভাইডেড বাই এন হোল টু দি পাওয়ার এন। এই দেখতে পাচ্ছি এইটাই আসলে এখানে দেখানো হয়েছে, একটু তো তাহলে আমরা বুঝতে পারলাম। এখন আমি কি করেছি আসলে এই লাইনে জাস্ট নর্মালি কমন নিয়েছি এবং দেখতে পাচ্ছি উপরে যেহেতু পাওয়ার আকারে কি আছে এন আছে, সো এটা ডিস্ট্রিবিউট হয়ে এ টু দি পাওয়ার এন হলো, আর 1 প্লাস এইচ বাই এ হোল টু দি পাওয়ার এনটা রইলো। এখন আমি কি করব, এই যে 1 প্লাস এইচ বাই এন আছে, ঠিক আছে, হোল টু দি পাওয়ার এন, এটার ক্ষেত্রে আমি বাইনোমিয়াল এক্সপেনশনটা ইউজ করবো। বাইনোমিয়াল এক্সপেনশনটা কীরকম ছিল, প্রথমে আসবে 1 টু দি পাওয়ার এন, ঠিক আছে, নর্মালি দেখো 1 টু দি পাওয়ার এন প্লাস এখানে এনসি 0 আছে, এবার হচ্ছে এনসি 1, কীরকম আসে 1 এর পাওয়ার কমবে n মাইনাস 1 ইন্টু কি এইচ বাই এন, এটার পাওয়ার কত 1। বাইনোমিয়াল এক্সপেনশনটা তোমাদের মনে থাকার কথা, তাও আবার দেখাচ্ছি। এরপরের টার্ম কী হবে, NC2, আর তারপর কত 1 এর পাওয়ার n মাইনাস 2। এখন খেয়াল করো 1 এর পাওয়ার যাই থাকুক না কেন এটা যদি পজিটিভ হয় 1ই থাকবে। সো আলটিমেটলি আমি এটা 1 এর পাওয়ারটাকে অ্যাভয়েড করে জাস্ট এইচ বাই এন এর পাওয়ারটাকে দেখালেই চলবে, এক্স উপর স্কোয়ার হবে, এইভাবে ডট 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 দিয়ে শেষ টার্মটা কত হবে বলো তো, শেষ টার্মটা হবে এইচ বাই এন হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। দেখো এখানে এইচ আর এন খুব এইরকম মনে হচ্ছে, এই জন্য উপরে মাথাটা দিলাম। এখন এই লাইনটা আমি লিখতে পারি। এখন আমি দেখো এনসি 1 এর ভ্যালু 1,
সরি NC1 এর ভ্যালু n, এটা আমি ডিরেক্টলি লিখতে পারি। কেমনে? তোমাদের কনফিউশন যেন ক্রিয়েট না হয়, এই জন্য আমি NC1 এর ভ্যালু যে n সেটা একটু দেখিয়ে দিলাম। NC1 ইজ ইকুয়াল টু লেখা যায় n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 1 হোল ফ্যাক্টোরিয়াল। দেখো n উপরে যে n ফ্যাক্টোরিয়াল আছে এটা কি লেখা যায় n ইন্টু n মাইনাস 1 হোল ফ্যাক্টোরিয়াল, এভাবে লেখা যায়। নিচে আছে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 আর n মাইনাস 1 হোল ফ্যাক্টোরিয়ালটা আছে। সো n মাইনাস 1 হোল ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 হোল ফ্যাক্টোরিয়াল কাটাকাটি গেল এবং শেষ পর্যন্ত জাস্ট n ই অবশিষ্ট থাকে। একটু তো বুঝতে পারলাম। একটু যদি বুঝতে পারি, এখন আমি দেখো এই যে এক্সপ্রেশনটা ব্যবহার করেছি, এই পরবর্তী লাইনে আমি এটাকে এখানে ইনপুট দেব। তাহলে দেখতে পাচ্ছি কি পরবর্তী লাইনে যদি আমি এটাকে ইনপুট দিই, এখন আচ্ছা এখানে একটা লাইন কাজ করা হয়েছে, সেটা হচ্ছে কি ডিরেক্টলি ইনপুট না দিয়ে প্রথমে কি করা হয়েছে, পুরো লাইনটা থেকে a টু দি পাওয়ার n কমন নেওয়া হয়েছে। তুমি এটা পরের লাইনে করতে পারো, ইনপুট দিয়ে তারপরে করতে পারো। যেহেতু এখানে করে দেওয়া আছে তাই আমি এই লাইনটা বলে দিচ্ছি। কীরকম দেখো, এখানে a টু দি পাওয়ার n যদি কমন নিয়ে নিই পুরো লাইনটা থেকে, a টু দি পাওয়ার n দেখো এখানে a টু দি পাওয়ার n আছে, এখানেও a টু দি পাওয়ার n আছে। যদি কমন নিই তাহলে বাইরে চলে আসে কি a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h, আর কি ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটের ভিতরে কি থাকে 1 প্লাস h বাই a হোল টু দি পাওয়ার, আচ্ছা এখানে h বাই a ছিল, আমি h বাই n লিখেছি, ঠিক আছে। দেখো এই আমি চেঞ্জ করে দিলাম h বাই a, h বাই a, h বাই a এবং h বাই a, ঠিক আছে। সো এটা চেঞ্জ করে দিলাম। এখন দেখো h বাই a হোল টু দি পাওয়ার n, এই জায়গাতে আমি চাইলে কি আমার ফর্মটা এই যে ফর্মুলাটা দিয়েছিল ওই ফর্মুলাটা ব্যবহার করছি। এবং তাহলে ফর্মুলাটা যদি ব্যবহার করে কি আসে দেখো 1 প্লাস এই যে দেখো এটার মান বলেছিলাম 1, তার মানে এখন দেখো এটার মান তো 1, সো n ইন্টু h বাই a, যে n ইন্টু h বাই a আসলো। এরপরে টার্মটা কি আসবে NC2 মানে আমরা নিজেরা অবশ্যই জানি একইভাবে এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা কি দেখতে পারবো, আসলে এই ফর্মুলাটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে কি NCR ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। দেখো তোমরা যখন যদি পারমুটেশন কম্বিনেশনে আমার পূর্ববর্তী লেকচারগুলো যদি ফলো করো, সার্টেনলি তোমরা অবশ্যই দেখতে পারবে NCR ফর্মুলাটা ওখানে ছিল। সো আমি বলবো প্রথমে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার আসলে সিরিয়াল ওয়াইজ তোমরা দেখে আসো, ঠিক আছে, পূর্ববর্তী লেকচারগুলো। সো তাহলে হচ্ছে তোমাদের বুঝতে কিংবা জানতে সুবিধা হবে। এবার আসলে তাহলে হচ্ছে NC2 ভ্যালুটা আমরা জানি, তাহলে ওইখান থেকে লিখলাম n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2টি বোঝায়, 2 বোঝায় কারণ হচ্ছে কি 2 ইন্টু 1, 1 ইন্টু 2, 1 ইন্টু 2 মানে 2ই তো না। সো এর সাথে কী হবে h বাই a হোল স্কোয়ার হবে, ঠিক না। সো এইভাবে ডট 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 শেষ পথ পর্যন্ত। এবং দেখো এখানে কি a টু দি পাওয়ার n যখন কমন নিয়েছিলাম তখন একটা -1 এসেছিল, এই যে -1। এখন দেখো এই যে পুরো থার্ড ব্র্যাকেটের ভিতরে কি দেখা যাচ্ছে, আচ্ছা আমি পুরোটা কি ইরেজ করে দিচ্ছি যাতে একটু তোমাদের কনফিউশনটা ক্রিয়েট না হয়। এখন পরবর্তী লাইনে কি দেখতে পাচ্ছি, ডট 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 দেখানো আছে 1 আর 1 একটা টার্ম আছে থার্ড ব্র্যাকেটের ভেতর, তাহলে 1 আর 1 কাটাকাটি করে দিলাম। এখন কি থাকে শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে n ইন্টু, পরবর্তী লাইনে দেখো কি অবশিষ্ট থাকে n ইন্টু h বাই a কমন আছে, প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু a স্কোয়ার, উপরে থাকছে h স্কোয়ার প্লাস h এর উচ্চতার ঘাতসমূহ, তার মানে হচ্ছে কি এই পরবর্তী ঘাতগুলো আছে না, এই ঘাতগুলো আছে এখানে। এখন আমি দেখো এই যে অংশটাতে দেখতে পাচ্ছি পুরোটাতে দেখো প্রত্যেকটা পদে কি h আছে, h প্রথমটাতে h আছে, এরপরের পদে h স্কোয়ার, এরপরে তো আরও বেশি আছে, ঠিক আছে, h কিউব, h টু দি পাওয়ার শেষ পর্যন্ত h টু দি পাওয়ার n থাকে। সো এই অংশটাতে আমি কি দেখতে পাচ্ছি, তাহলে প্রত্যেকটা পদ হচ্ছে h আছে। সো আমি কি করতে পারবো, এখান থেকে একটা যদি h কেটে দিই পুরোটা থেকে দেখো এখান থেকে একটা h কাটা যাবে, এখান থেকে যদি একটা h কাটা যাবে একটা অবশিষ্ট থাকবে, এভাবে প্রত্যেকটা টার্মে একটা দুইটা তিনটা এইভাবে অবশিষ্ট থাকবে। সো আমি এখন খেয়াল করো এই অংশটা যদি h যদি কেটে দেই, ঠিক আছে, তাহলে পরবর্তীটা লাইনটা কীরকম আসে, এইচ বি প্রথম, তাহলে দেখতে পাচ্ছি কি প্রথম পদটা কী হবে, এইচ বিহীন হবে না, তার মানে কি প্রথম পদটা নন জিরো, বুঝতে পারছি। কারণ নন জিরো কারা বলছি, যখন আমি এইচ এর ভ্যালু ইনপুট দিব তখন আমি n বাই এর মধ্যে কোনো এইচ যুক্ত টার্ম নেই, সো আলটিমেটলি এই অংশটা সবসময় নন জিরো থাকবে। এখন দেখতে পাচ্ছি কি পরবর্তী অংশগুলোতে এইচ আছে, সো এগুলো জিরো হতেই পারে, কেন, কারণ হচ্ছে কি এইচ টেন্স টু জিরো, তার মানে হচ্ছে এইচ যখন জিরো থেকে ধাবিত হচ্ছে তার মানে এটা জিরো হতে পারে। এখন আমি দেখো যে অংশটা সেটা হচ্ছে a টু দি পাওয়ার n, দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে কি কনস্ট্যান্ট টার্ম, সো এটাকে আমি বাইরের দিকে নিয়ে আসলাম, ওকে গুড। এরপর যদি দেখো এইচ এর ভ্যালুটা ইনপুট দেওয়ার চেষ্টা করবো, কেন এইচ এর ভ্যালু ইনপুট দেওয়ার চেষ্টা করবো, কেন আমি দেখতে পাচ্ছি আসলে ইজিলি এখানে দেখা যায় সেটা হচ্ছে এইচ এর যে আনডিফাইন্ড যে ফর্মটা ছিল 0/0 ফর্মটা সেটা চলে গেছে, কেন দেখো n বাই একটা কনস্ট্যান্ট টার্ম আসলো, এখানে দেখতে পাচ্ছি কি এইচ এর ভ্যালুটা উপরে আসলো, মানে এইচ হর আকারে আছে, তার মানে এইচ এর মানটা যদি জিরো আসে, জিরো ইনপুট দিই দেখতে পাচ্ছি এই টার্মগুলো জিরো হবে, তার মানে এইচ এর যে উচ্চতর ঘাতগুলো আছে সবগুলো জিরো হবে, কিন্তু একটা নন জিরো টার্ম পেয়েছি। এখন দেখো একটা নন জিরো টার্মের সাথে যদি যত জিরোই যোগ করি না কেন ওটা নন জিরো টার্মই তো থাকবে, ঠিক না। সো ওই নন জিরো টার্মটা কি একটা ভ্যালিড মান, তার মানে হচ্ছে আমি এইচ এর ভ্যালু ইনপুট দিতে পারছি। সো আমি এইচ এর ভ্যালু যদি এখানে ইনপুট দিই তাহলে কি দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার n
n দেখতে পাচ্ছি কি 0, যেহেতু h এর ভ্যালু 0 দিকে যাচ্ছে, সে n/a এর মান n/a থাকবে, ঠিক না? তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার n থাকলো ইনটু n/a। দেখো এই যে n/a কে কি লেখা যায়, দেখতে পাচ্ছি a এর পাওয়ার আছে n, আবার এখানে দেখতে পাচ্ছি কি a এর পাওয়ার আছে -1, সো আমি পুরোটাকে লিখতে পারি a টু দি পাওয়ার n-1 লিখতে পারি। এই যে a টু দি পাওয়ার n-1 লেখা হলো এবং আগে যে n টার্মটা আছে nটাকে আগে লেখা হলো। সো আমি তাহলে আমার কি যে কাঙ্ক্ষিত প্রমাণটা তাহলে হয়ে গেল না? দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত প্রমাণে কি ছিল, যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a এর ভ্যালু কি দিচ্ছি, n ইন্টু n-1 প্রমাণ করছি। আমার তাহলে প্রমাণটা হয়ে গেল, বুঝতে পারছি? তাহলে এখানে একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে কি এই যে a যেটা কনস্ট্যান্ট টার্ম, এই টার্মটা কি হবে, 0 চেয়ে বড় হতে হবে, ঠিক আছে? যেটাকে 0 থেকে বড় হলে আমি কি করতে পারবো, এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো। তাহলে আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের আশা করি কোনো প্রবলেম থাকার কথা না। পরবর্তী লেকচারগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ।